ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকদিন ধরে দেনমোহরের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আলোচনা করেছি। আজকে সমাজের কিছু বাস্তব চিত্র দেনমোহর নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রায় দেখি বর্তমানে 10 লাখ, 15 লাখ, 5 লাখ দেনমোহর নির্ধারণ করা হয়। কিন্তু এই দেনমোহর ছেলে তার স্ত্রীকে দেওয়ার সামর্থ্য রাখে না, কিন্তু মেয়ের পক্ষ ছেলের পক্ষের উপরে এই সমস্ত দেনমোহর চাপিয়ে দেয়। এই দেনমোহর ছেলে বাধ্য হয়ে কাজী অফিসে রেজিস্ট্রেশন করে, কাবিননামায় সিগনেচার করে। কেন করে? যে মানুষকে দেখানোর জন্য যে অমুকের 5 লাখ টাকা দেনমোহর হয়েছে, অমুকের 10 লাখ টাকা দেনমোহর হয়েছে। কিন্তু মেয়ের পক্ষওয়ালারা এই দেনমোহর বেশি ধরার একমাত্র কারণ হলো, যদি আমার মেয়েকে এই ছেলে তালাক দিয়ে দেয় তাহলে কিভাবে কি হয়ে যায়। যদি দেনমোহর বেশি করে ধরি তাহলে এই ছেলে ভয়ে তালাক দিবে না। কিন্তু বর্তমানে কি হয়? দেনমোহরকে বানানো হয়েছে মেয়ের সম্মান হিসাবে, কিন্তু বর্তমানে আমরা এই দেনমোহরকে নির্ধারণ করি মেয়ের সিকিউরিটি বা ভয়ভীতি কাজ করে। এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ফিকির করে আমরা ছেলেদের উপরে এই সমস্ত দেনমোহর চাপিয়ে দিই। এরপরে ছেলে কি করেন? বিবাহের সময় যেভাবে হোক দেনমোহর কবুল করেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই দেনমোহর দেন না। আল্লাহ না করুক, বর্তমানে 80% যে সমস্ত তালাকগুলো হচ্ছে এগুলো হলো মন মালিন্যতা নিয়ে এবং দেনমোহর বেশি ধরা নিয়ে। ছেলে যেহেতু বিবাহের সময় দেনমোহর 5 লাখ টাকা জোর করে মেয়ের পক্ষ ধরেছে, এখন ছেলে মনে মনে বলে যে দেনমোহর যেহেতু ধরা হয়েছে, দেখামুনি তোমাকে পরবর্তীতে মজা। বিবাহের কিছুদিন না যাইতে অশান্তি শুরু হয়। ছেলে মেয়ের বাড়ি থেকে বিভিন্ন ধরনের যৌতুক দাবি করে, বিভিন্ন ধরনের আসবাব দাবি করে, যেটা নিয়ে সারা জীবন ফিতনা হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় এই সমস্ত বিবাহগুলো বেশি দিন টিকে না, সর্বশেষ মামলা মোকদ্দমায় চলে যেতে হয়। তো আমরা বর্তমানে খেয়াল করব এমনভাবে দেনমোহরটা ধরা যাতে মেয়ের উপরে জুলুম না হয় এবং ছেলের সামর্থ্যের বাহিরে যেন না যায়। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, দেনমোহরকে নির্ধারণ করি যেটা ছেলে দিতে পারবে, তার সামর্থ্য আছে, ওই পরিমাণ ধরা, যাতে পরবর্তীতে ছেলে এই কথা বলতে না পারে যে আমার উপরে জুলুম করা হয়েছে, আমি কি এই সংসার চালাবো নাকি মেয়ের দেনমোহর দিব। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে একটা পর্যায়ে এই সমস্ত সংসারগুলো টিকে না। আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো থেকে হেফাজত করুন। এই যে কথাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি বা করতেছি ধারাবাহিক, এগুলো বুঝার, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।